আমাদের সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, আমাদের এই ইটভাটার পরিস্থিতি খুবই করুণ অবস্থা। সরকারের কাছে অনুরোধ করছি সরকার যেন আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করে। কারণটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমাদের হয়রানির শিকার হচ্ছি। পরিবেশ অবশ্যই আমাদের বারবার দরখাস্ত করা সত্ত্বেও লাইসেন্স পাচ্ছে না, বুঝছেন। আমরা বারবার প্রতি বছর দরখাস্ত করি, সরকারি ফি, ভ্যাট ম্যাট সব কিছু দিয়ে আসতেছে, ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে শুরু করে এভরিথিং সব কিছু আমরা দিয়ে আসছি, কিন্তু আমরা এই লাইসেন্স পাই না, যার জন্য আমাদের হয়রানির শিকার করতে হয়। আর এখানে হয়রানির শিকার হয় অভিযান আসলে সমস্যা করে। গত বছর আমাদের এই ব্রিকফিল্ডের ম্যাজিস্ট্রেট সমস্যার সৃষ্টি করে, জরিমানা করে। আর এখানে ধরেন যে 300-400 লোক এখানে কাজ করে, তাদের ভরণ পোষণ যোগানে আমাদের কঠিন হয়ে দাঁড়ায়। তার কারণ ইটভাটা বাইরে থেকে যে যা মনে করে অত সহজ না, খুবই কঠিন বিষয়। এখানে মেনটেন করা খুবই কষ্টকর ব্যাপার, অর্থনৈতিক বহু টাকার প্রয়োজন হয়। তারপর যদি বিভিন্ন সরকারের থেকে এসে ঝামেলা করে আরও বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এই জন্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের হয়রানি থেকে মুক্ত করে, আমাদের হয়রানির শিকার যেন আমরা না হই। আমরা যেন লাইসেন্সটা পাই, সরকার দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে লাইসেন্স প্রয়োজন আমরা যেন সেটা সরকারের সহজভাবে নিতে পারি, এই আবেদন সরকারের কাছে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে এই জিনিসটা আপনাদের জানালাম। আপনারা আমাদের সহযোগিতা করে আপনারা সবাই মিলে এইগুলা সমাধান করার চেষ্টা করবেন আশা করি। না, এইভাবে কোনো স্থানীয়ভাবে কোনো নেতাকর্মী কোনো কিছু হয়রানির শিকার আমরা এই পর্যন্ত হয়নি। কারণটা হচ্ছে আমাদের এখানে সব মালিক এখানকার স্থানীয়, যার জন্য আমরা এটা থেকে নিরাপদে আছি। যা সত্য কথা, বাস্তব যেটা। না, সম্পূর্ণ কয়লা। আমরা কয়লা দিয়ে ঝিকঝাক অটো ভাটা 110 ফিট হচ্ছে চিপড়িটা আছে। আমি এখানে ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আমি এখানে নাম মোহাম্মদ শামসুল ইসলাম, মালিকের নাম হচ্ছে মোহাম্মদ সুরাব হোসেন। হ্যাঁ, গং আর কি, গং বলতে বুঝতে পারছেন, আরো মালিক আছেন, ওর সাথে আরো আছে। প্রতিষ্ঠান নাম বিসমিল্লাহ ব্রিকফিল্ড, মেসার্স বিসমিল্লাহ ব্রিকফিল্ড। আমাদের প্রায় 300-র মতো শ্রমিক আছে, 250 থেকে 300-র মতো হবে। জি, শোনেন, এটা ব্যবহার হচ্ছে কি, উনাদেরও আমাদের মানে মালিকদের প্রয়োজন আছে, আর ওনাদের আমাদের প্রয়োজন আছে। তার কারণটা হচ্ছে কি, ওনারা এখানে আসলে ওনাদের পারিশ্রমিক পাশে পারিশ্রমিক তাদের সংসার চলছে। আবার এখানে মালিকরা এটা মেটা যায় কিছু কাটছে, এটাতে মালিকরা উপকৃত হচ্ছে। উভয় পক্ষে জড়িত ব্যাপারটা, বুঝছেন। সবারই প্রয়োজন ছাড়া হবে না, প্রতিষ্ঠান চালানো যাবে না। তারা আসলে যে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যে এইগুলা উদ্যোগ করছে, তারা একজন শ্রমিকের যেমন একজন সর্দার আন্ডারে 8 থেকে 10 জন থাকে, তারা প্রতিনিয়ত যে আপনার কত ইটা দিচ্ছে আপনাদেরকে ডেলিভারি ব্যাপারটা হচ্ছে এটা অনেক কিছুর পর নির্ভর করে। এটা এস্টিমেট বলা যাবে না যে এটাই হবে। তো কারণটা হচ্ছে কি, এখানে এটা যখন তৈরির পর নির্ভর করে, আবার যখন ভিতরে ঢুকানো হয় তারপর নির্ভর করে, রোদের উপর নির্ভর করে। শুকলে তারপর ঢুকানো, না শুকানো না হলে ঢুকানো যাবে না ভিতরে। তখন ওই পুরানোটা হয়, ওই প্রসেসে অনুযায়ী হবে, নির্ভর করে, সব কিছুর উপর নির্ভর করে। একটু বলা যাবে না এইটা আমাদের দিচ্ছে, এইটাও পুরানো হচ্ছে, এটা বের হচ্ছে, এটা এস্টিমেট করে বলা যাবে না। এটা প্রাকৃতিকের উপরও কিছু নির্ভর করে, অনেক কিছু। হ্যাঁ, সব একবার এভরিথিং, যত জায়গায় ট্যাক্স, ভ্যাট। পরিবেশ দূষণ হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এই অজুহাতে বিভিন্ন বুঝে নিত। এটা তো প্রশ্ন, এটা তো
প্রশ্ন করে কোনো সদুত্তর পাওয়া যাবে না। দূষণ হয়, কিন্তু আমাদের পরিবেশ এর কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, সদুত্তর দিতে পারে না, না সদুত্তর দিতে পারছে না, যে আমরা এই কারণে দিচ্ছি না। টাকা ঠিকই নিচ্ছে, হ্যাঁ ভ্যাট ট্যাক্স যা প্রয়োজন সরকার থেকে যেটা নিয়ম, না না এটা সব কিছু অফিসে অফিসে জমা দিতে হয়, দিয়ে আসতে হয়। ভ্যাট অফিসে ভ্যাটের টাকা ভ্যাট অফিসে, আবার ট্যাক্স অফিসে সেই করের অঞ্চলে জমা দিয়ে আসতে হয়। মানে আপনাদের যে প্রত্যেক হ্যাঁ হ্যাঁ দিয়ে আসতে হয়। একটাই শুধু আমরা ভ্যাট ট্যাক্স সব দিচ্ছি, কিন্তু বাস্তব শেষে আপনাদের হয়রানি হ্যাঁ শিকার হচ্ছে। মানে আসে টিএলও তো না, এটা ডিসি অফিস থেকে আসে, পরিবেশ অফিস থেকে আসে, আদালত আসে, বুঝলেন। না 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 এমন না না এমন কোনো অভিযোগ আমাদের নেই। মূলত আপনারা সরকারি আন্ডারেই থাকছেন, সরকারি আপনাদের এখানে বসাইছে, কিন্তু তারাও আবার ব্যাড ট্যাক্স নিচ্ছে, কিন্তু লাইসেন্স দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে মেন, ছাড়পত্র দিচ্ছে না, ছাড়পত্র না লাইসেন্স একটা নবায়ন দিচ্ছে না, মানে ছাড়পত্র আমাদের দিচ্ছে পরিবেশ থেকে ছাড়পত্র, ওটা নবায়ন বারবার রিপ্লাই করতেছে কিন্তু রেনিউ করতেছে, দিচ্ছে না। মোহাম্মদ আজহারুল ইসলাম, এবি ব্রিকফিল্ডের ম্যানেজার, এখন হচ্ছে কর্মরত আছি। আর আমাদের কথা দাবি হচ্ছে একটাই, যে আমরা হচ্ছে গিয়ে দীর্ঘ সময় দেখা যাইতেছে যে ট্যাক্স দিতেছি, তারপর হচ্ছে ব্যাট দিতেছি, ফায়ারের কাগজ করতেছি, ওইখানেও টাকা দিতেছি, সর্বক্ষেত্রে আমরা টাকা দিতেছি। যেভাবে সরকারের যে নিয়ম কানুন, ওই নিয়ম কানুন মেনে কিন্তু আমরা প্রতিষ্ঠানটা চালু করছি। তারপরও কি করে ওরা হচ্ছে মোবাইল কোড বিভিন্নভাবে হেনস্থা করে, আমাদের ক্লিন ভাঙচুর করে, বিভিন্নভাবে ইয়ে করে, যে জায়গার ভিতর আমরা বৈধতা মানে আমরা তো সবকিছু লিগেলি করতেছি, সরকারকে সবকিছু দিচ্ছি, দেওয়ার পর আমরা যখন পরিবেশের কাগজের জন্য যাই, তারা এটা আটকাচ্ছে, দিচ্ছে না। বিভিন্নভাবে মোবাইল কোড আরো বিভিন্ন ম্যাজিস্ট্রেট লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে দিচ্ছে না, আর কি আমাদের দিচ্ছে না। তো বিভিন্ন জরিপানা অনেক করতেছে। এই জন্য আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যে আমাদের এই হয়রানি হেনস্থার যে শিকারটা, ওটা যেন আমরা একটু মুক্তি পাই, আমাদের লাইসেন্স দিক। আমাদের তো সবকিছুর বৈধতা আছে, সবকিছুর বৈধতা আছে, ব্যবসা করতেছি। অন্য সব প্রতিষ্ঠানে যেরকম ভাবে হচ্ছে ব্যাট ট্যাক্স সরকারকে দেয়, দেশের সংবিধান অনুযায়ী যেভাবে আর কি ব্যবসা প্রতিষ্ঠান চালানোর হয়, আমরা ওইভাবেই চালাচ্ছি। তারপরেও হচ্ছে আমাদের এই জিনিসটা কিন্তু হইতেছে না, দিচ্ছে না, লাইসেন্সটা দিচ্ছে না আমাদের। আমরা সবাই আমরা একই উদ্যোগ, মানে একই ভাষ্য আমাদের, যে আমাদের লাইসেন্সটা দিক। আমরা তো সবকিছু দিতে গেছি। আবেদন সরকারের কাছে একটাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন একটাই, যে হচ্ছে আমরা তো সবকিছু দিচ্ছি না, সব দিচ্ছি, তার উপরেও আমাদের হচ্ছে বিভিন্নভাবে হয়রানি বা হেনস্থা করাচ্ছে। এইটা থেকে আমরা মুক্তি পেতে চাই, আর হচ্ছে আমাদের পরিবেশভাবে হচ্ছে লাইসেন্সটা যেন আমরা পাই, এই হচ্ছে আমাদের কথা। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, ম্যানেজার একতা ব্রিকফিল্ড। আজকে আমি যে কথাটা সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি, আমাদের যে একতা ব্রিকফিল্ড বা বাংলাদেশের যত ব্রিকফিল্ড আছে, যেগুলা সরকারের পরিবেশগত দিক দিয়ে সমস্ত নিয়মকানুন মেনে চলার পর আমরা প্রাথমিক পর্যায়ে যারা পরিবেশের ছাড়পত্র পেয়েছিলাম, সেই ছাড়পত্র আমরা রিনিউ করার চেষ্টা করেছিলাম। বারবার প্রতি বছর আমরা ব্যাংক ড্রাফট করি, সরকারকে টাকা দিই, তারপরেও তারা আমাদেরকে সেই পরিবেশের কাগজটা রিনিউ করে দিচ্ছে না। প্রতি বছর সরকারিভাবে যে পরিবেশ অধিদপ্তর থেকে যে সমস্ত অভিযান পরিচালনা হয়, সেই পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক বিপদের সম্মুখীন হই। বিপদ হচ্ছে এইরকম যে প্রতি বছর আমরা লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হয়, আর সরকারকে আমরা প্রতি বছর ভ্যাট ট্যাক্স, ইনকাম ট্যাক্স সহ ইনকাম ট্যাক্স পর্যন্ত মনে করেন আমাদের মালিক মহাজন যারা আছে ওনারা এগুলো পরিশোধ করে। এগুলো পরিশোধ করার পরেও যদি আমরা সরকারি লোকজনের দ্বারা হয়রানির শিকার হই, এটা তো মেনে নেওয়া যায় না। আর যেখানে আমাদের মাঝে মধ্যে আমরা শুনতে পারি যে অভিযান আসবে, ইটভাটা বন্ধ করে দিবে। আমার একটাই দাবি, যে যেহেতু আমরা এখানে জিগজাগ পদ্ধতিতে সরকারি বিধি মোতাবেক আমরা ইট খোলা পরিচালনা করি, সেদিক দিয়ে যদি সরকারের বিধি মোতাবেক সম্পূর্ণ নিয়মকানুন মানা সত্ত্বেও আমাদের পূর্ণাঙ্গ কাগজপাতি যদি সরকার না দিয়ে হয়রানির করে, তাহলে তো আমরা অনেক লক্ষ লক্ষ টাকা, তো দূরের কথা কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর এখানে প্রত্যেকটি খোলায় আপনার 4 থেকে 500
লোক ওতপ্রোতভাবে জড়িত, এবং এই 400-500 লোকের সাথে আরও মনে করেন পারিবারিকভাবে অনেক লোক। তো আমি বিশেষভাবে পরিবেশ অধিদপ্তর এবং বর্তমান যে সরকার আছে তাদের নিকট আকুল আবেদন, যেন তারা প্রত্যেকটা যেগুলাতে এর আগে ইতিপূর্বে পরিবেশ ছাড়পত্র দিয়েছিল প্রত্যেকটা ভাটায় কাগজপাতি দেখে পুনরায় যেন পরিবেশের ছাড়পত্রটা রিনিউ করে দেয়, এবং সুন্দর একটা পরিবেশে আমরা যেন ব্যবসা করতে পারি, সবাই যেন এখানে কর্মসংস্থানের যেগুলি ব্যবস্থা আছে তাদের কর্ম যেন থাকে, এটুকুই প্রত্যাশা।